ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস। অ্যাজ ইউজুয়াল আমাদের যে ক্লাসগুলো চলছিল সকালবেলা, আমাদের সকাল বলতে দুপুরে, অ্যাকচুয়ালি দুপুরে একটায়, যদিও আজকে ক্লাসটা অনেকটা লেট হয়ে গেল কারণ অন্যান্য ক্লাসও আমাদের একটু করানোর ছিল, এবং রাত্রি 8টার ক্লাস। তো সেই অঙ্কের ক্লাস যেটা আমাদের দুপুরে হয়ে থাকে সেই ক্লাসটা নিয়ে এসেছি, যেখানে আমাদের প্রিভিয়াস ইয়ার আরআরবির যে সকল প্রশ্নপত্রগুলো এসেছিল সেগুলো নিয়ে। দেখো স্টুডেন্টস, কম্পিটিটিভ এক্সামে যে কোনো জায়গারই অঙ্ক একই থাকে, ঠিক আছে, খালি যে মানটা হয় মানটা আলাদা হয়ে থাকে। কোনো জায়গায় দেখতে পাওয়া যায় যে এই পার্ট থেকে বেশি আসছে, কোনো জায়গায় দেখতে পাওয়া যায় যে ওই পার্ট থেকে বেশি আসছে, এরকম টুকটাক যে ডিফারেন্সগুলো, সেই সকল ডিফারেন্সগুলো দেখতে পাওয়া যায়। বাট যদি আমি একদম বেসিক ভাবে যদি আলোচনা করি তোমাদের সাথে, তাহলে যে কোনো প্রশ্নই তোমাদের অঙ্কের বেসিকটুকু জানা দরকার। তো বেসিক আমাদের এই বইয়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ রয়েছে, বইয়ের লিঙ্ক ফ্লিপকার্টে দেওয়াই রয়েছে। এবারেও আমি তোমাদের জন্য অবশ্যই রেকমেন্ড করব, যারা যারা মনে করবে যে সঠিকভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নেবে, তারা কোনো কিছু না করে একদম সরাসরি আমাদের কোচিং থ্রু কন্ট্যাক্ট করো। আর নাম্বার হলো 7384198320। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন ব্যাচ অথবা আমাদের যদি বলো কোচিং, যেটা আমাদের একাডেমি রয়েছে, সেই একাডেমির থ্রুও আমাদের প্রিপারেশন নিতে পারবে। আবাসিক সহ সম্পূর্ণ ফ্যাসিলিটিস রয়েছে, সম্পূর্ণ বই থেকে শুরু করে যা যাবতীয় অ্যালটমেন্ট কিন্তু আমরাই করে থাকি, এবং সমস্ত ব্যবস্থায় কিন্তু এখানে ছেলে মেয়ে উভয়ের জন্যই রয়েছে। তো এবার শুরু করব আজকের আমাদের প্রশ্ন দিয়ে, প্রথম প্রশ্ন দিয়ে। আগের প্রশ্নপত্র যেগুলো আলোচনা করা হয়েছিল লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, পরপর খালি জাস্ট দেখে যাও স্টুডেন্টস, তোমাদের জন্য কিন্তু ভীষণভাবে ওগুলো বেনিফিশিয়াল হয়ে দাঁড়াবে। আমাদের আরআরবির প্রশ্ন বলো বা এসএসসির এক্সাম বলো, বা আমাদের এসএসসি যদি বলো, এসএসসি জিডিও সামনে রয়েছে আমাদের এক্সাম, ভ্যাকান্সি তো কিছু আবারও বাড়িয়ে দিল। তো এই ধরনের যে কোনো এক্সামে এই আমাদের যে পরিমিতির অঙ্কগুলো খুব আস্তে দেখতে পাওয়া যায়, বা ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব আস্তে দেখতে পাওয়া যায়। আজকের ডেটে ওয়েস্ট বেঙ্গলের যে সকল এক্সামগুলো রয়েছে সেখানেও কিন্তু এই অঙ্কগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়। এখানে কি বলছে, দুটি উলম্ব রয়েছে, তার যে মেরুর উচ্চতা সেটা কত রয়েছে, একটা 15 মিটার, একটা রয়েছে 25 মিটার। একটা উলম্ব দুটো মেরু মানে এরকম আছে, ধরে নাও একটা এরকম আছে, একটা হচ্ছে 15 মিটার, একটা রয়েছে আমাদের 25 মিটার। বলেছে তাদের তলের মধ্যে দূরত্ব কত, 24। এই যে তল, এইটার দূরত্ব হচ্ছে 24, তাদের মধ্যে শীর্ষ দূরত্ব কত, মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমার বের করতে বলেছে। তাহলে ডিয়ার এখানে একটা জিনিস দেখো, এইটা আমি যদি সমান করে দিই, তাহলে এটা যদি 24 হয়, তাহলে আমি এটা ডেফিনেটলি বলতে পারবো এটা 24, এটা নিয়ে কোনো আমাদের ভুল নেই, এটা 100% কনফার্ম আমরা। তাহলে এটা যদি 24 হয় আর এটা যদি সমান যদি করি, এই দুটো সমান হচ্ছে, মানে এটা এইটুকুটা যদি 15 হয়, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি গোটাটা যদি 25 হয়, তাহলে এটা হবে আমাদের 10, 10 আর 15 আমাদের 25। তাহলে এটা বেরিয়ে গেল আমাদের হচ্ছে ভূমি, এটা বেরিয়ে গেল লম্ব, আমার কি লাগবে, অধিভুজ লাগবে। তো বেসিক যে নিয়মটা রয়েছে আশা করি প্রত্যেকেই জানো, যে অতিভুজের সূত্রটা কি, অতিভুজের যে স্কোয়ার সমান সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমি যেটা রয়েছে ভূমির স্কোয়ার, ঠিক আছে। তাহলে অতিভুজটাকে আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে আমাদের লম্ব স্কোয়ার, লম্ব কত 10, 10 স্কোয়ার মানে 100। এখানে কত রয়েছে, এটা 24 রয়েছে, তাহলে 24-এর যদি আমি স্কোয়ার করি, তাহলে 24-এর স্কোয়ার আমাদের কত হবে, আমাদের 596, ঠিক আছে। তাহলে আমার এখানে টোটাল কত হলো, আমার দেখো এখানে সরি 596, 576, তাই না, 576। তো আমি যদি এখানে এক্স স্কোয়ার মানে তাহলে কত হচ্ছে আমাদের এখানে, এক্স স্কোয়ার মানে হচ্ছে আমাদের 676, তাহলে এক্স বরাবর কত হবে 676-এর রুট ওভার, তাহলে 676 কার রুট ওভার, 26-এর রুট ওভার, তাহলে রাইট অ্যান্সার কি হবে 26 মিটার। তার মানে এটা কত হবে আমাদের 26। তো এই ধরনের বেসিক নিয়মগুলো যেগুলো জানা যদি থাকে তোমাদের, এগুলো যে কোনো অঙ্কই পারা যায়, এটার আলাদা কোনো যে শর্টকাট এটার আছে তা নেই, এই নিয়মটা যেটা রয়েছে এটাই। এবার যদি সাইনের হিসেবে করতে, যেমন সাইন থিটা দিয়ে যদি বের করতে যায়, সাইন থিটার মান দিয়ে বের করতে চাইতে সেটা দিয়ে হতো, ঠিক আছে, লম্ব বা অতিভুজ দিয়েও এটা বের করা যেত, সেটা নিয়েও কোনো সমস্যা ছিল না, কিন্তু দরকার নেই। এই আমাদের বেসিক রুল দিয়ে কিন্তু এটা আমাদের একদম ইজিলি এবং খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, পরবর্তী প্রশ্নগুলো কি রয়েছে দেখে নেব, আমাদের অঙ্কের প্রশ্ন কি রয়েছে দেখো। আমাদের পরে কিন্তু জিকের প্রশ্ন, এই পিডিএফটা আমাদের কিন্তু পেইড ব্যাচে দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই একবার দেখে নেবে যারা যারা জয়েন করছো, পুরো পিডিএফটা কিন্তু অবশ্যই সলভ করার চেষ্টা করবে। পরবর্তী যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কগুলো স্টুডেন্টস কিন্তু আমাদের সম্পূর্ণটা, মানে যতগুলো অঙ্ক মানে আমি বলছি সবই কিন্তু আমাদের রয়েছে ইয়েতে কি বলে হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে, আমাদের যে বইটা বললাম ম্যাথামেটিক্যাল ম্যাজিক বইটা, যেটা আমার সম্পূর্ণ নিজে হাতেই লেখা, সেই বইটাতে কিন্তু রয়েছে। হ্যাঁ, তো এবার আমি শুরু করব পরের অঙ্ক। পরের অঙ্কটা আমাদের এখানে কি রয়েছে, এই অঙ্কটা রয়েছে আমাদের হচ্ছে সরলীকরণের অঙ্ক। সরলীকরণের যে চ্যাপ্টারটা খুব সুন্দর করে আমাদের শর্টকাট ব্রডকাট দিয়ে সাজানো রয়েছে, দেখে নেবে অবশ্যই। তো এখানে আমাদের মান নির্ণয়ের প্রথম যে অঙ্কটা রয়েছে কি রয়েছে, এখানে দেখো
এখানে রয়েছে 1, এখানে পয়েন্টের খেলাটা খালি বুঝতে হবে। 1.5 সবসময় স্টুডেন্টস মাথায় রাখবে, গুণ হোক বা যোগ বিয়োগ হোক, পয়েন্টের নিচে সবসময় পয়েন্টই বসবে। গুণের নিয়মটাও আমি এর আগের দিন বলে দিয়েছিলাম, আজকে যোগ বিয়োগের নিয়মটাও আসবো। এখানে কি বলেছে, এখান থেকে আমি কত বিয়োগ করব, মাইনাস কত করব, পয়েন্টের নিচে পয়েন্ট বসবে 15, ঠিক আছে। এখানে 15 বসে গেল, এটা প্লাস রয়েছে, আমি জাস্ট তোমাদের সাজিয়ে নিচ্ছি, পরে অঙ্কটা আমি করছি, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার ধরে নাও এখানে মাইনাস আছে, মাইনাস 0.015, আবার মাইনাস আছে 0.0015। এইভাবে কিন্তু পয়েন্টের নিচে পয়েন্ট বসে কিন্তু হিসাবটা হবে। এইবার যেগুলো আমার মাইনাস আছে সেই মাইনাস গুলোর পার্টটা আমি আগে কভার করে নেব। তো মাইনাস আমার এখানে কত আছে, এটাকে আলাদা করে দাও, এই প্লাসটাকে আলাদা করে দাও, এটা আমরা পরে করছি, মাইনাসের পার্টটাকে কমপ্লিট করে দাও। তাহলে 3টে মাইনাস যোগ করলে মাইনাস এখানে কত হবে দেখো, এখানে 516, এখানে 516 আর 1 যা 1, এই আমার হয়ে গেল। এর আগে বসে গেল আমার একটা পয়েন্ট, ক্লিয়ার। এবার এটা থেকে এটা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে 1.5.1665, যেখানে কিছু নেই সেখানে আমরা জাস্ট শূন্য ধরে নেব। এবার এটা থেকে বিয়োগ করলে আমাদের রাইট অ্যান্সারটা অবশ্যই বেরিয়ে আসবে। তাহলে আমার এখানে কত হচ্ছে 5, এখানে 3, এখানেও আমাদের হচ্ছে 3, দুটো তাহলে 3.1 প্লাস, তাহলে আমার কত হচ্ছে প্লাস 1.335। তো রাইট অ্যান্সার কি হবে, অপশন 1। অপশন 1 হলো আমার হ্যান্ডকার হবে হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। পয়েন্টের খেলাটা কিন্তু ঠিকঠাক স্টুডেন্টস বুঝতে হবে। পয়েন্টের খেলাটা তোমরা যদি ঠিকঠাক ভাবে বুঝে নিতে পারো তাহলে কিন্তু অঙ্ক করাটা কোনো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু পয়েন্টের মিলগুলো ঠিকঠাক ভাবে না পেলে কিন্তু সমস্যা। দেখো এই ক্ষেত্রে গুণেরও একটা নিয়ম কাজ করে, হ্যাঁ গুণের নিয়মটাও বলে দিই। ফর এক্সাম্পল 1.5 এখানে মাইনাস আছে, গুণ করতে বলেছি কি 0.15। তো মাথায় রাখবে এখানে কিছু না, এখানে সবার আগে গুণটা করে নেবে। যাই হোক 15 কত হচ্ছে 225। এখানে পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, এখানে একটা, এখানে দুটো, মোট 3টে, তো 3 ঘর আগে পয়েন্ট বসবে, ঠিক আছে। প্লাসে মাইনাস গুণ করলে মাইনাসই হয়তো রাইট অ্যান্সার হয়তো -0.225, ঠিক আছে। তো গুণের ক্ষেত্রেও কিন্তু নিয়মগুলো খুব ভাইটাল, এগুলো মাথায় রাখবে। এগুলো কিন্তু আগামী দিনের যে কোনো স্টেট লেভেল এক্সাম হোক বা সেন্ট্রাল লেভেল এক্সাম হোক, সব ক্ষেত্রে কিন্তু সমানভাবে জরুরি। এবার চলে আসলো আমাদের সায়েন্সের কিছু প্রশ্ন, একটু পাচ্ছি রিজনিং এর কিছু প্রশ্ন, ঠিক আছে। এগুলো পিডিএফটা কিন্তু কোনটা স্টুডেন্টস ডেফিনেটলি কমপ্লিট করতে হবে তোমাদের, হ্যাঁ। এটা কমপ্লিট না করলে কিন্তু সম্পূর্ণ পার্টটা কিন্তু কমপ্লিট তোমাদেরও হবে না। তো পরবর্তী স্টুডেন্টস আমাদের প্রশ্নটা কি রয়েছে দেখে নাও, কি বলেছে। যদি আমার এখানে কি বলেছে, যদি সহজ সুদের উপরে 3 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগ করার পর ম্যাচুরিটির সময়ে তা 1560 বা 1560 হয়ে যায়। যদি মূলধনকে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয় তাহলে ম্যাচুরিটির সময় 240 অর্থাৎ 240 টাকা বেশি থাকতো। বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত? আমরা স্টুডেন্টস এই অঙ্কটা জাস্ট আমরা এখানে অপশন টেস্টের মধ্যে দিয়ে করব। আমাদের যে বেসিক নিয়ম রয়েছে যে ইন্টারেস্ট সমান সমান আমরা কি জানি, প্রিন্সিপাল প্লাস রেট অফ ইন্টারেস্ট বাই টাইম ইন বাই 100, এটা দিয়ে তো সরল সুদের অঙ্ক সবই করা যায়, এটা ইজিলি এটা করা যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট তোমাদের কিন্তু কিছু শর্টকাট সবসময় জানতে হবে। যতক্ষণ না পর্যন্ত অপশন টেস্ট সম্পর্কে তোমরা অবগত হবে, আমি এটুকু বলতে পারি যে চাকরি পাওয়াটা কিন্তু খুব দুর্বিষহ হয়ে যাবে, হ্যাঁ। চাকরি পাওয়া খুব চাপের হয়ে যাবে, কেননা সময় একটা ক্রুশাল টাইম তোমাদের কিন্তু ম্যাটার করে। সময় দারুণ ভাবে তোমাদের কিন্তু টাইম মানে ইয়েটা ম্যাটার করে চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তো সেই কারণে অপশন টেস্টের নিয়মগুলো কিন্তু তোমাদের কিন্তু ভীষণভাবে জানতে হবে। এবং তোমাদের আমি আবারও বলছি, আমাদের কোচিং থ্রু এগুলো কিন্তু রেগুলার বেসিসে অপশন টেস্ট গুলো শেখানো হয়ে থাকে। আমি নিজেও তোমাদের সেখানে শিখিয়ে থাকি, জাস্ট আমাদের সাথে যোগাযোগ করো। আপকামিং প্রচুর ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে, সেন্ট্রাল লেভেলে যে সকল ভ্যাকান্সি গুলো প্রচুর আসতে চলেছে, তোমাদের 100% রেডি করে দেওয়ার দায়িত্ব আমাদের। এই নাম্বারে অনলাইন বা অফলাইন ব্যাচের জন্য যোগাযোগ করো, তোমাদের কিন্তু সেটা প্রস্তুতি অবশ্যই রেডি করে দেওয়া হবে। দেখো কি বলেছে, এক লাইনে অঙ্কটা শেষ করবো আমরা। আচ্ছা, সবার আগে জানবে যে যে রেট অফ ইন্টারেস্ট বললাম না, আর এটার মানে কি একটু বলে দিচ্ছি। সুদের হার, সুদের হার কথাটা মানে হলো 100 টাকার 1 বছরের সুদ কত হতে পারে সেটাকে রেট অফ ইন্টারেস্ট বলা হয় থাকে, ঠিক আছে। এই যে সুদের হারটা এখানে আমি যখন অপশনে আসবো ঠান্ডা মাথায় বুঝবে, হ্যাঁ। 100 টাকার 1 বছরের সুদ যদি ধরে নাও কথা বলবো যে 10% সুদের হার, তার মানে কি 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে আমার এখানে কত, 10 টাকা। 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে আমার এখানে 10 টাকা। তাহলে
আমার এখানে যে হিসেবটা আছে, আমার এখানে যদি অপশনে যদি আমি একটু অপশনের দিকে চোখ কান খোলা রাখি, আমি যদি ভাবি হ্যাঁ যে আমার এখানে 240টা কখন বেশি হচ্ছে, 2 বছরের জন্য, তাহলে 2 বছরের জন্য যদি বেশি হয় 240, তো কাকে দিয়ে আমি 2 কে গুণ করলে আমি এখানে 240 পাবো বা 24 পাবো? 12 2 × 24, মানে 10% যদি আমার ইন্টারেস্ট হয়ে থাকে তাহলে আমার 12 2 × 24, 2 বছর আবার 240 টাকা সুদ চলে আসবে। আমি জিনিসটাকে আরেকটু সিম্পল করেছি, যদি খুব এত তাড়াতাড়ি বুঝতে কোনো সমস্যা, আমি জিনিসটা ক্লিয়ার করে প্রুভ হচ্ছে কিনা। 1200 × 2 10/100, তাহলে আমার হিসাব মতো আমার কি হবে, এটা কাটাকাটি করে এখানে 240 আসবে। কত হচ্ছে? 0 0 0 0 কেটে গেল, 12 2 × 24 কত হচ্ছে? 240। তাহলে 240 বরাবর 240 আবার মিলে গেল, আমার অপশন স্যাটিসফাই করে গেল। এইবার এই সেম 10%টা দিয়ে আমি খালি আগের হিসাবটা করে নেবো যে হ্যাঁ এই 10%-এর হিসাবে আমার ওইটাও প্রুভ হচ্ছে কিনা। তাহলে যদি আমি 10%-এর হিসাবে যাই, তাহলে 1200 টাকার 10% মানে 3 বছর, তাই কি না? 3 বছর। তাহলে যদি 3 বছরে আসি, 3 বার কত? 36, ঠিক আছে? তাহলে আমার 156 থেকে যদি 36 বাদ দিই তাহলে আমার 1200ই হতে হবে, বা 120, মোট কথা 120, শূন্য যেহেতু একটা বাদ দিয়ে দিয়েছি এখান থেকে, তোমরা এভাবেও করতে পারো, 360 হিসেবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তার কথা হচ্ছে 0 0 2 1, স্যাটিসফাই করে গেল। অপশন 2 হচ্ছে এখানকার রাইট অ্যান্সার। তো এইভাবে অপশন টেস্ট গুলোকে যদি ধরে তোমরা অঙ্কগুলোকে এগোনো স্টুডেন্টস, তাহলে কিন্তু সবচাইতে তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো তোমরা করতে পারবে। এবং আমার বইয়ের মধ্যে একটু সম্পূর্ণটা ধরে ধরে সম্পূর্ণটা করা রয়েছে। এইভাবে অঙ্কগুলো খালি জাস্ট প্র্যাকটিস করো, তোমাদের এই কথা দিচ্ছি সঠিক প্রস্তুতি কিন্তু তোমাদের একদম 110% রেডি হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে আমি এগিয়ে যাবো। নেক্সট কোশ্চেনটা কি রয়েছে? তো বেসিক একটা অঙ্ক রয়েছে। তো বেসিক অঙ্ক হলো এই জিনিসগুলো জানানো উচিত, সমানুপাতিকের যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে না, এগুলো কিন্তু ভীষণভাবে জানা উচিত। কি বলেছে আমার এখানে দেখো অঙ্কটা, 3 × 8 সমানুপাতিক 7.5 × x হলে x এর মান কত হবে? তো 3:8 মানে কত? 3-এর নিচে 8, সমানুপাতিক মানে সমান ধরবো 7.5/x। সিম্পল। তাহলে এখানে কত আছে? 3 মানে 2.5 এখানে চলে আসলো, ঠিক আছে? পয়েন্ট যদি উঠিয়ে দিই নিচে একটা 10 চলে আসবে। আর একটু ছোট করে নিচ্ছি, 5 দিয়ে কাটলে কত হয়? 5 5 25, 5 দিয়ে কাটলে 5 × 10, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 4। বাস এই অবধি পড়ে থাকলো। তাহলে যদি আমি এখানে বলছি x এর ভ্যালু আবার এখানে কত হবে, দেখেন এক্স এর এখানে ভ্যালু কত? এক্সটা কিন্তু ওই পারে নিয়ে যায় কত হবে? এক্স পড়ে থাকলো, আর কোনাকুনি যদি গুণ করি 4 5 কত হয়ে গেল? 20। তো রাইট অ্যান্সার কি হবে? 20 হলো আমার হ্যান্ডকার হবে রাইট অ্যান্সার। কোনাকুনি যে গুণ করা, সবার আগে মাথায় রাখবে যারা বেসিক টুকু জানো না তাদের জন্য বলে রাখি, সমান সমানের ওপরে ওপরে কাটে, নিচে নিচে কাটে যদি মাঝখানে গুণ থাকে, এবং কোনাকুনি গুণ হয়, ঠিক আছে? এই নিয়মটাকে খালি তোমাদের জেনে রাখতে হবে, তাহলেই হবে। এখানে সমানুপাতিক মানে এখানে সমান সমান, আর অনুপাত মানে সমান সমান ভাগ। অনুপাত কিন্তু ভাগের মতোই আমাদের কাজ করে থাকে, ঠিক আছে? ওকে, আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। কাইন্ডলি স্টুডেন্টস অবশ্যই শেয়ার করে দেবে অঙ্কগুলো। ক্লিয়ার? এইবার আমি আসবো পরবর্তী আমাদের প্রশ্নে, এবং এটা তো মেশিনের অঙ্ক, মানে ফিজিক্সের অঙ্ক এসেছিল। নেক্সট কি আমাদের রয়েছে একবার দেখে নেবো। হ্যাঁ, নেক্সট এবং আজকের আমাদের লাস্ট অঙ্ক বিনিয়োগের অঙ্ক। হ্যাঁ, বিনিয়োগের অঙ্ক কিন্তু খুব আসতে দেখতে পাবে, সেন্ট্রাল লেভেল এক্সাম বা স্টেট লেভেল এক্সাম দুটো ক্ষেত্রে বিনিয়োগের অঙ্ক খুব দেখতে পাওয়া যায়। বলেছে কি, দেখো যত বড় অঙ্ক না রয়েছে দেখবে সলিউশনটা তার থেকে ততটুকু ছোট হবে। হ্যাঁ, গত বছরের একটি ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোগে মাহির মূলধন বিনিয়োগের পরিমাণ ছিল 75,000 টাকা। তাহলে সে 75% কে বিনিয়োগ করছে? মাহি। যে এই বছর একদল নিয়মিত গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য 1 লক্ষ এর অতিরিক্ত ঋণ করা হয়। কত করা হয়েছে? 1 লক্ষ টাকার আমাদের হচ্ছে এখানে ঋণ করা হয়েছে। ক্লিয়ার? এই 1 লক্ষ টাকা যা 15% হারে ধার নিয়েছেন, তার সমেত তিনি তার বিনিয়োগের পরিমাণ 3 গুণ করেছেন, ঠিক আছে? এইবার কি করছে, যখন সে কি বলছে আরেকবার বলে দিচ্ছি, এই বছরের একদল নিয়মিত গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য 1 লক্ষ টাকা ঋণ নিয়েছে। নেওয়ার পর 15% ধার নিয়েছেন, তার মানে যা 15% হারে ধার নিয়েছেন, মানে প্রত্যেক বছর তাকে ফেরত দিতে হবে 100 টাকার উপরে 115 টাকা, মানে 15 টাকা করে ইন্টারেস্ট ওকে দিতে হয়। ভালো কথা। তার সমেত তিনি তার বিনিয়োগের পরিমাণ 3 গুণ করেছেন। ঋণের অর্থ ব্যতীত তার ব্যক্তিগত তহবিল থেকে তিনি কত টাকা বিনিয়োগ করেছেন, মানে মোট তিনি কত টাকা বিনিয়োগ করেছেন, যার ফলে কিন্তু এই অ্যামাউন্টটা তার হয়ে দাঁড়িয়েছে, মানে সমান সমান হয়ে দাঁড়িয়েছে বা দাঁড়ানোটা পসিবল। তো কি হবে আমাদের এখানে? তো ডিয়ার
অঙ্কটা কিন্তু একটু ইন্টারেস্টিং আছে। হ্যাঁ, অঙ্কটাতে জাস্ট এই যে 15%টা রয়েছে না, অ্যাকচুয়ালি এটার কোনো কাজই নেই অঙ্কটাতে। একদম সিম্পল আছে, বললাম না, যত বড় অঙ্ক তত ছোট সলিউশন আমাদের। তো দেখো এখানে বলছে কি 3 গুণ বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে। তো আগের বার আমাদের বিনিয়োগ কত ছিল? 75,000। তাহলে 3 গুণ মানে কত? 2,25,000 টাকা সে বিনিয়োগ করবে, এবছর সে ডিসাইড করেছে। তো সে লোন কত নিয়েছে? লোন নিয়েছে সে 1 লক্ষ টাকার। 1 লক্ষ টাকার সে লোন নিয়েছে। তাহলে স্টুডেন্টসদের স্বাভাবিকভাবে কমন সেন্সের ব্যাপার, যদি 1 লক্ষ টাকা লোন নেয়, 2,25,000 টাকা যদি ইনভেস্ট করতে যায়, তাহলে পকেট থেকে কত লাগাতে হবে? সিম্পল, 1,25,000 টাকা। এখানে যে বাকি যে ওয়ার্ডস গুলো এখানে দেওয়া রয়েছে না, 3 লাইনের যে অঙ্কটা হয়েছে, জাস্ট এখানে তোমাদেরকে কনফিউজ করার জন্য, আদার্স এখানে কোনো বিষয় নেই। ঠিক আছে, তো রাইট অ্যান্সার কি হবে? মানে 1,25,000 টাকা। তো এই হলো আমাদের একটা সিম্পল অঙ্ক দিয়ে আজকে আমাদের ক্লাসটাও শেষ করছি। ডেফিনেটলি স্টুডেন্টস, ক্লাসেস গুলো ভালো লাগলে ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না। ভিডিওগুলো শেয়ার করো এবং যা যা কোশ্চেন আছে, যা প্রয়োজন আছে, ডেফিনেটলি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। এবং যা তোমাদের জন্য প্রয়োজন সমস্তটা কিন্তু ডেসক্রিপশন বক্স আমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই। নেক্সট ক্লাস নিয়ে আমি আসবো আবার সন্ধ্যাবেলা, এবং তারপরে আবার কিন্তু কালকে আবার তোমাদের সাথে পুনরায় দেখা হচ্ছে। কিছু আপডেট রয়েছে এই সপ্তাহে, অনেক কটাই আপডেট রয়েছে, সেই আপডেটগুলো অবশ্যই তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো। মানে এসএসসি দেখলাম লিস্টও দিয়ে দিয়েছে, সমস্ত অনেক কিছু দিয়ে দিয়েছে, তো সেগুলো নিয়ে তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি আলোচনায় আসছি। তো ডিয়ার, আজকের মতো এতটাই। নেক্সট ক্লাস নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা, এবং অঙ্ক নিয়ে কালকে। তো আজকের মতো এতটাই, নমস্কার।